বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে সামনেই রয়েছে কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু আমাদের এবার আর বসে থাকলে হবে না। মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন যারা এতদিন ধরে নিয়েছো তো খুব ভালো কথা। যারা এতদিন পর্যন্ত একটু স্লোলি ছিলে, ভাবছিলে যে না পরে পড়বো, কিন্তু তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। দেখতে দেখতে আর যে কটা দিন আছে দেখতে দেখতে চলে যাবে। তো এই মুহূর্তে যদি তোমরা পড়াশোনার দিকে না ফেরো তাহলে কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার নামতে চলেছে। এটাই হচ্ছে বাস্তব কথা। কথাগুলো শুনলে অনেকটা খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলবো। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের করণীয় যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে পড়াশোনায় ফিরে আসা। যারা বেটার স্টুডেন্ট বা বেস্ট স্টুডেন্ট রয়েছে তারা সারা বছরই নিয়মিত পড়াশোনা করে থাকে এবং নিয়মিত পড়ার ফলে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে। যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র রয়েছে, যারা একটু ফাঁকিবাজ প্রকৃতির ছাত্র রয়েছে, তাদের কিন্তু সময় একদম পুরোপুরি শেষ। তারা কিন্তু এখন থেকে শুরু না করলে একটা ভালো রেজাল্ট কিন্তু আশা করতে পারে না। এবার বলে রাখি, যারা মনে করছো যে আমরা এখন থেকে যদি শুরু করি আমরা কি ভালো রেজাল্ট করতে পারবো, 100% তোমরা যদি যারা এখনো পর্যন্ত শুরু করোনি তারা যদি এখন থেকে স্টার্ট করতে পারো এবং একটা সুন্দর ফিনিশিং জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারো এখন থেকে শুরু করে, তাহলে কিন্তু এই যে কটা দিন সময় আছে বা যে কটা মাস সময় আছে, এই কটা মাস ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু 80% ক্রস নম্বর ইজিলি তুলে নিতে পারবে এবং কিছু কিছু সহজ পন্থার মধ্যে দিয়ে। তো সেই বিভিন্ন টিপস নিয়ে তোমাদের সামনে অবশ্যই আলোচনা করবো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথম কথা, একটা ভালো নম্বর পাওয়ার জন্য কি কি করতে হয়? একটা ভালো নম্বর পাওয়ার জন্য একটাই বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভালো বই। আর একটা বিষয় হচ্ছে সময়, আর একটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ ভালো বই আমার দরকার রয়েছে, সেই বইয়ের পেছনে আমাকে সময় দিতে হবে এবং সেই সময়টা দিয়ে আমাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্র্যাকটিসটা করতে হবে। এই তিনটে কাজ যদি তুমি ঠিক করে করতে পারো তাহলেই কিন্তু একটা গুড রেজাল্ট আসবে। এটা স্বাভাবিক ব্যাপার। এবার কথা হচ্ছে, আমাদের যে পাঠ্য বই রয়েছে বা আমাদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা অনেকটা শর্ট করে নিতে পারি। সেই বিষয়গুলোকে শর্ট করে নেওয়া বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? একটা বইয়ে অনেক সিলেবাস রয়েছে, অনেক বিষয় রয়েছে, সেখান থেকে আমরা একটা শর্ট মেথড করে নিতে পারি যে এই বইয়ে 5টা চ্যাপ্টার রয়েছে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে কোন অংশগুলো ইম্পর্টেন্ট রয়েছে, কোন অংশগুলো একটু দুর্বল বা যেখান থেকে প্রশ্ন আসবে না, অর্থাৎ যেটা মূল জায়গা সেটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাসটাকে আমাকে কিন্তু বুঝে নিতে হবে। কোন জায়গা থেকে কিভাবে কোন মার্কের প্রশ্ন আসবে সেটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে। এবং শুধু তাই নয়, কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে বা কোন টাইপসের প্রশ্ন পরীক্ষাতে আসে সেটাও কিন্তু আমাকে জানতে হবে। কারণ প্রশ্ন যে হুবহু সহজ চলে আসবে সেটাও নয়, আবার প্রশ্ন যে খুব কঠিন আসবে সেটাও নয়। হ্যাঁ, কি হয় বিষয়টা, 30% কোশ্চেন আমাদের খুবই সহজ হয়, 30% কোশ্চেন মিডিয়াম আকৃতির হয়, আর 30% কোশ্চেন একটু হার্ড টাইপের হয়। এটা স্বাভাবিকভাবে বেশিরভাগ কোশ্চেনে আমরা লক্ষ্য করি। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কখনো বা সেটা যেটা পার্সেন্টেজ বললাম সেটা কিন্তু পরিবর্তিতও হয়। তো যাই হোক, এই সমস্ত বিষয়ের দিকে কিন্তু আমাদের লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে। আর যেহেতু হাতে সময় কম, সেহেতু আমাদের পড়াশোনাটা একটু অন্যরকমভাবে করতে হবে, যে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের নিজের জায়গাটা তৈরি করে নেব। তো অল্প সময়ের মধ্যে জায়গা তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে? পড়তে হবে বেশি এবং পড়াটাকে মনে রাখতে হবে। পড়াটাকে মনে রাখার জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে। এবার সেই চ্যালেঞ্জে তোমাকে কে সাহায্য করবে? একটা নোটস, যে নোটসটা খুব হার্ডি, যে নোটসটা খুব কঠিন, যে নোটসটা দুবার পড়লে তোমার মনে থাকছে না, সেই নোটসটা কিন্তু তোমাকে সাহায্য করবে না, বরং তোমাকে টেনশনে ফেলে দেবে যে এত পড়ছি তাও কেন মনে থাকছে না। তাহলে তোমার কি করতে হবে? একটা সহজ নোটস দরকার, একটা সহজ বই দরকার, সহজ সাধ্য ভাষায় লেখা আছে সেরকম একটা বিষয় দরকার, যে জায়গাটা একবার দুবার তিনবার আমি রিডিং করবো, ব্যাস আমার কমপ্লিট হয়ে যাবে। আমার দরকার প্রিভিয়াস কোশ্চেন ইয়ার সলভ, অর্থাৎ এর আগে যে বছরগুলোতে আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই বছরের প্রশ্নগুলোর উত্তরপত্র, সেই উত্তরপত্রে গুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখা যাচ্ছে, যেমন ধরো আমি তোমাদের পরিষ্কার বলে রাখি একটা কথা, ভৌত বিজ্ঞান সাবজেক্টে অনেকে ভয় পায়। কেউ যদি প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আসে কেউ যদি সলভ করে যায় 80%-এর উপরে নম্বর পাবে। মিলিয়ে রাখবে, প্রিভিয়াস ইয়ারের যত সাল থেকে আজ পর্যন্ত পরীক্ষা হচ্ছে সেই প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর যদি সে কমপ্লিট করে যায়, সে মানে এই 6-7টা সেট, মানে লাস্ট ইয়ারটা বাদ দিয়ে 2025 সালের প্রশ্নটা বাদ দিয়ে বাদ বাকি, তাও কিছু কিছু প্রশ্ন আছে যে প্রতি বছর আসে, বয়েলের সূত্র, ঠিক আছে, ও যে আগের বছর এসছে বলে এবছর আসবে না সেরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এরকম কিছু কিছু বিষয় আছে, যার জন্য বলছি কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলেই কিন্তু 80%-90%-এর উপরে নম্বর হাসতে হাসতে চলে আসবে। কি বললাম, বোঝা গেল? ইংরেজির ক্ষেত্রে সিনের যে পার্টটা রয়েছে সেই পার্টগুলো তোমরা দেখতে পারো, আনসিনের পার্টগুলো দেখতে পারো। আনসিনটা যদিও রিপিটেশন হয় না, সেটার জন্য প্র্যাকটিস করতে হয়। রাইটিংয়ের পার্টগুলো রয়েছে, আমরা সাজেশনে তুলে ধরেছি, কিন্তু কী কী রাইটিং করতে হবে তার সম্পূর্ণ নোটসটা তোমাদের দরকার, সহজসাধ্য ভাষায় লেখা। বা ভৌত বিজ্ঞান বললাম। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ড্রয়িং শিট, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক শর্ট কোশ্চেন, MCQ, SAQ, বিভিন্ন টাইপস রয়েছে।
তোমার ব্রড কোশ্চেন রয়েছে, 3 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন, আবার ঘুরে ফিরে 5 মার্কের কোশ্চেন। এই সমস্ত জায়গাটা কিন্তু আমাকে রেডি দরকার। মানে জীবন বিজ্ঞানে 5 মার্ক বলতে 2+3 যেটা আসে, সেই জন্য আমি 3 মার্ক বললাম। কি বললাম বোঝা গেল? তোমাদের ভূগোলে 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন, 5 মার্কের কোশ্চেন। কিভাবে লিখতে হবে? ম্যাপ পয়েন্টিং। ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং রয়েছে, 8 মার্কের কোশ্চেন রয়েছে, 4 মার্কের কোশ্চেন রয়েছে, 2 মার্কের কোশ্চেন রয়েছে। বাংলাতে 5 মার্কের কোশ্চেন রয়েছে, 3 মার্কের কোশ্চেন রয়েছে, রচনা রয়েছে, সংলাপ রয়েছে, প্রতিবেদন রয়েছে, কোনি রয়েছে। প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমাকে করতে হবে। প্রত্যেকটা পার্টের নোটস আমার দরকার। প্রত্যেকটা পার্টের আমার কোথায় কি রয়েছে তা জানতে হবে। এই স্বল্প সময়ে যদি তোমাকে এই বিষয়গুলো রেডি করতে হয়, তাহলে তোমার কি করণীয় বলো তো? তাহলে তোমাকে দরকার একদম শর্টকাট একটা মেথড, যার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে একটা ভালো বই, যাতে অল্প লেখা, সঠিক লেখা, সুন্দর লেখা, দুবার পড়লে আমার মনে থাকে, সেরকম একটা বই। আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, একটা বই রয়েছে, তোমরা অনেকেই কিনে নিয়েছো, যেটা হচ্ছে বিজয় মাধ্যমিক সাজেশন বই, ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে তৈরি করা। বাংলা এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট যেমন রয়েছে বাংলা, ঠিক একই রকমভাবে জীবন বিজ্ঞান, একই রকমভাবে রয়েছে আমাদের ইতিহাস, একই রকমভাবে অন্যান্য যে বইগুলো রয়েছে, অর্থাৎ ইংরেজি, তারপরে তোমার গণিত, তারপরে তোমার ভৌতবিজ্ঞান, তারপরে যথারীতি রয়েছে ভূগোল। এরকমভাবে প্রত্যেকটা স্পেশাল সাবজেক্টের জন্য স্পেশাল নোটসের আকারে কিন্তু রেডি করা রয়েছে। বইটা খুবই স্ট্যান্ডার্ড, মানে এখানে কোনো নর্মাল কথা বলা যাবে না, খুবই হাই লেভেলের বই কিন্তু এটা রয়েছে। এগুলো তোমরা সিঙ্গেল আকারেও নিতে পারো, যে আমার কোনো দুটো সাবজেক্টের সমস্যা রয়েছে, সেই দুটো সাবজেক্ট একবার দেখতে পারো, বা বাজারে গিয়ে একবার একটু বইটাকে খুলে দেখতে পারো। আবার টোটাল একটা বই রয়েছে, এরকমভাবে টোটাল একটা বইও করে দিয়েছে, যেখানে সব সাবজেক্ট একত্রে আছে, দামটা অনেকটা কম পড়ে যাবে। এবারে সিঙ্গেল যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা ফ্লিপকার্টে, অ্যামাজনে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। বিজয় মাধ্যমিক সাজেশন বই বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা বইগুলো নিতে পারো। প্রত্যেকটা বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা রয়েছে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেট, মানে যেমন মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন আসে যেভাবে, ঠিক সেরকম 7টা করে প্রায় বেশিরভাগ সাবজেক্টে মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু খুব উপকারে আসবে। তারপরে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কিভাবে উত্তর লিখতে হবে, খুব সহজসাধ্য ভাষায় সুন্দরভাবে কিন্তু নোটস করা রয়েছে। এবং প্রত্যেকটা পার্টকে সমান গুরুত্ব দিয়ে কিন্তু এখানে দেখানো রয়েছে, যেটা কিন্তু ভাইটাল। প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ গুলো তুলে ধরা হয়েছে, এবং কোন টাইপসের প্রশ্ন পরীক্ষা আসবে সেটাও যেমন রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করা রয়েছে। তো এইভাবে তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করতে পারো, এই বইগুলো বাজার থেকে পারচেস করতে পারো। এখন তো একটা বই আমি দেখালাম না, প্রত্যেকটা বই কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটা বই কিন্তু স্ট্যান্ডার্ডভাবে করা রয়েছে, এটুকু তোমাদের বলে রাখতে পারি। অন্তত একবার বাজারে গিয়ে বইটা একবার একটু দেখতে পারলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বইটার মধ্যে কেমন প্রোডাক্ট রয়েছে। অনেকেই কিনে নিয়েছো, তারা অনেকেই কমেন্ট করেছো, স্যার আপনি বলেছিলেন আমি বইটা কিনেছি এবং পড়ছি, খুব ভালো লাগছে। যাই হোক, সেটাই বলি, যারা নিয়েছো তারা তো ঠিকই আছো, যারা নেওনি বা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি, তারা অন্তত একবার গিয়ে দেখতে পারো, খুব উপকারে লাগবে, এটুকু বলতে পারি। আর তোমার দুর্দিনের সাথী হয়ে তোমাকে সাহায্য করবে প্রত্যেকটা পার্ট। যারা যে সাবজেক্টে ভয় পাও, সেই ভয়টাকে তোমাকে দূর করে দেবে এই বইগুলো, এটুকু তোমাকে বললাম, ঠিক আছে? তো ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে ফিরে আসো। আর যদি এই যে কথাগুলো বললাম যে আমার নোটসের সমস্যা, সিলেবাস কি, কারণ প্রত্যেকটা বইয়ে তুমি যদি খোলো, দেখো, দেখতে পাবে পরিষ্কার করে আমাদের কি ধরনের প্রশ্ন, নম্বর বিভাজন কোন অধ্যায় থেকে কি আসবে। কারণ আমি কি বলি, যে আগে নম্বর বিভাজনটা দেখো, যে অধ্যায় বেশি মার্ক সেই অধ্যায়টা আগে পড়ো, কারণ সেখান থেকে আমরা বেশি মার্ক পাবো। মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায়, প্রত্যেক সাবজেক্টে হাইয়েস্ট নম্বর কিভাবে পাবে, তারপরে আবার প্রত্যেক অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করা রয়েছে। অর্থাৎ প্যাকটাপ আলোচনা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ এবং মডেল কোশ্চেন দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু এই বইটা রেডি করা, যার প্রিন্টিং রয়েছে 149 টাকা, দোকানে গেলে অনেক কমে কিন্তু পেয়ে যাবে। তো এটুকু তোমাদের সামনে শেয়ার করলাম, এটুকু বললাম তোমাদের ভালোর জন্য। তো বাদবাকিটুকু তোমাদের সিদ্ধান্ত। তো আজকের মতো এখানে শেষ করলাম। চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন নোটস, সাজেশন, ইম্পর্টেন্ট তথ্য অবশ্যই তোমরা পেতে থাকবে। ধন্যবাদ।